বং মিডিয়া উজ্জ্বল দাদা কত ভালো মানুষ, আর রাতের বেলায় বাথরুমে গিয়ে আকাশে ওড়ায় ফানুস। হে গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আর আজকের ভিডিওয় আমি তোমাদের বং মিডিয়ার একটা ঘটনা ঘটে গেছে, সেটাকে ফাঁস করতে চলেছি। তো ভিডিওটা এন্ড অব্দি দেখতে থাকো, আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে ভাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে, তো চলো ভিডিওটা স্টার্ট করি। শুনছি নাকি আমাদের বং মিডিয়া উজ্জ্বল দা একটা মেয়েকে ভাই রাতের বেলায় মেসেজ করছে। এই খবরটা এখন চলে এসছে ভাই। তো বং মিডিয়া উজ্জ্বল দা এখন রাতের বেলায় ভাই ফানুস উড়াচ্ছে ভাই, বাথরুমে গিয়ে। তাও আবার দেখো ভিডিওটা। তো এইদিকে তুমি কাজের নাম করে এইসব করে বেড়াচ্ছ, এগুলো তো ঠিক নয়। তাই কি যে বাথরুমে এসে 2 মিনিট বলো, মানে বাথরুমে গিয়ে কেন আমি কথা বলতে যাবো? সেই তো লাউরা, আমিও ভাবছি বাথরুমে কেন যাবে ভাই, ঘরের ভিতরে তো সবকিছু করা যায়। মানে আমি কথা বলছি আর কি, মানে ঘরের ভেতরে তো ভাই কথা বলা যায়, মানে বাথরুমে যেতে হবে? बड़ा हरामी हो बेटा। ভাই বাথরুমে তো মানুষ হাত দিয়ে মুততে যায়, আর অন্য কিছু করতে যায় নাকি কেউ? মানে তোমরা যদি জানো যে বাথরুমে কি করতে যায়, মানে পায়খানা আর হিসু করা ছাড়া মানে আর কিছু যদি করে, তাহলে কমেন্টে জানিও, আমি কিন্তু জানা নেই ভাই। তো এইদিকে তুমি কাজের নাম করে এইসব করে বেড়াচ্ছ, এগুলো তো ঠিক নয়, তাই না? কি যে বাথরুমে এসে 2 মিনিট বলো, মানে বাথরুমে গিয়ে কেন আমি কথা বলতে যাবো? বং মিডিয়া উজ্জ্বল দাদা কত ভালো মানুষ, আর রাতের বেলায় বাথরুমে গিয়ে আকাশে ওড়ায় ফানুস। এই যে তোমরা ভিডিওটা যে মেয়েটাকে দেখছো, এই মেয়েটাকে বং মিডিয়া রাতের বেলায় মেসেজ করে। তারপর দাদা আমাদের কি করছো, কি খাচ্ছো, এইসব জিজ্ঞেস করতে শুরু করে। ঠিক আছে, দেখো মেয়েটার কাছ থেকে তো তুমি শুনতেই পারবে। 4th মার্চ আমাকে কন্ট্যাক্ট, প্রথম কাজেরই কথা হতো, শুনে নাও কথাগুলো। তারপর দাদা এসএমএস করতো, কি করছো, ভিডিও কল দেবো। তারপর আবার শুনছি নাকি বাথরুমে গিয়ে ভিডিও কল করবো। দাদা এটা আবার কি, বা ভিডিও কল করবে ভাই যেখানে খুশি করতে পারে, মানে ভিডিও কল করার জন্য কি বাথরুমেই যেতে হবে? এটা আবার কল দেবো, মাঝে সাঝে একবার তো ভিডিও কল করে দিয়েছিল তখন। এই কি শুনছি মাঝে মাঝে নাকি আবার ভিডিও কল করতো, আবার দেখা করার জন্য বলতো। দাদা এগুলো কি ভালো হচ্ছে? মানে ছেলেদের যে এই ছুকছুকুনি ব্যাপারটা আছে না, সেইটা মানে কখনো যাবে না, মানে চিরকালের মতো ভাই থেকে যায়। বাড়িতে সালা একটা বউ আছে, তারপর এই ছুকছুকুনি, হ্যাঁ, মহা মুশকিল তো। বলতো দেখা করো। আবার শুনছি নাকি দাদা আবার মাল খেয়েও কল করতো মেয়েটাকে ভাই। এটা আবার কি ধরনের ভাই, মালটাল খেয়ে কল করছে বং মিডিয়া উজ্জ্বল। মালটার তো ফাঁস হয়ে যাচ্ছে সবকিছু। এমনকি ভাই বং মিডিয়া উজ্জ্বল রাত্রে মালটাল খাওয়ার পর এই মেয়েটাকে ফোন করতো। এটা কিন্তু ভাই সত্যি মানতে হবে ভাই, যে মালটাল খাওয়ার পর ছেলেরা মানে অনেক কিছু কথা বলে ফেলে। আমি কি করে জানলাম ভাই, আমি মদ টদ খাই না, বেসিক্যালি আই এম গুড বয়। ঠিক আছে, মদ খাওয়া ঠিক না, হেলথের পক্ষে মানে সেটা ক্ষতিকারক, মানে শরীরের পক্ষে ক্ষতিকারক আর কি। তার জন্য ভাই মাল টাল খাও না, চা খাও। কিন্তু এই যে উজ্জ্বলদা বলছে যে মাল টাল খাওয়ার পর মানে সবকিছু বলা যায় আর কি, এটা ভাই উজ্জ্বলদার সাথে আমি এগ্রি করবো। তোমরা কি বলছো সেটা কমেন্টে জানিয়ে দেবে। নেশা হয়েছে, এখন বলতে পারবো। লিখেছে বাথরুমে এসে 2 মিনিট বলো। বলছি উজ্জ্বলদা, এটা কি তোমার গার্লফ্রেন্ড যে তুমি মাল খেয়ে কল করতে, আবার বাথরুমে গিয়ে? কেন, তার কি হাগামোতা গুলো দেখবে নাকি ভিডিও কল করে? আমি ভাবছি দাদা কি কোনো ফিল্ম ইন্ডাস্ট্রির ভাই প্রডিউসার নাকি ভাই, যে মেয়েদেরকে ভাই অফার দেয় যে কাজের জন্য, হ্যাঁ তোমার সাথে এখানে শুট করবো। ভাই শুটটা কি ভাই বাথরুমে হচ্ছিল? ভাই শুট যেখানে অবস্থা সেখানে তুমি কথা বলো। এছাড়া মানে তোমার পার্সোনাল কথা থাকলে ভাই তুমি ফোনে কল করে জিজ্ঞেস করতে পারো। ভাই শুটিং এর কথা বলার জন্য কি বাথরুমে যেতে হবে, তাও আবার রাতের বেলায়? এটা আমার সবকিছু মানে কেমন কেমন লাগছে, ঘুরে যাচ্ছে মানে। বলছি উজ্জ্বল দা, বৌদি যদি জানতে পারে না তোমার সেটা ভেঙে দেবে, খুব কষ্টও পাবে গো আমাদের বৌদি হয়। ভাই রাতের বেলায় ফানুস উড়াচ্ছ, তাও আবার বাথরুমে গিয়ে, আবার বৌদিকেও না নিয়ে গিয়ে। আরে ফানুসটা উড়াবে, তাও আবার অন্য মেয়ের সাথে। বলছি দাদা সত্যি কথা বলবো,
তুমি না এখন ধরা পড়ে গেছো। কপাল খারাপ থাকলে মানে সবকিছু খারাপ। আরেক নাম্বার থেকে কন্ট্যাক্ট করা যে হতো সেই নাম্বারটা 10 জন চালাতো। ভাই একটা নাম্বার 10 জন কিভাবে ইউজ করে ভাই এটা আমার জানা নেই, বাট যাই হোক সেখান থেকে নাকি দাদা বলে যে একটা ছেলে তাকে মানে কল টল করতো, ভালোবাসতো। তুমি তো জানতে যে তার বয়ফ্রেন্ড আছে, তাও তুমি এরকম, হ্যাঁ? আর তোমারও তো বাড়িতে ভাই একটা বউ রয়েছে ভাই, বৌদি জানতে পারলে খুব কষ্ট পাবে। হ্যাঁ, এবং ওকে একজন পছন্দ করতো, সেই সূত্রে ওকে প্রপোজ করার জন্য বলা হয়েছে একটু সাইডে আসো। আবার শুনছি নাকি দাদা প্রপোজ করার জন্য তাকে সাইডে আসতে বলে, হ্যাঁ? তুমি তো জানতে দাদা ওর বয়ফ্রেন্ড আছে, তারপরেও তার মানে এইটা भाई समझदार लोगों के लिए भाई इशारा ही काफी है ভাই। নুনু থাকলে যে সবসময় দাঁড় করিয়ে দিলেই তো হবে না ভাই, কন্ট্রোল করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এসএমএস গুলো করা হচ্ছে, তার পাশে আশেপাশে কিন্তু আমি, আমার ওয়াইফ, আরো 2-1 জন কিন্তু ছিল। ভাই বং মিডিয়া উজ্জ্বল দা রাতের বেলায় মানে রাত 2টোর সময় ভাই এসএমএস করছে, তার সাথে নাকি তার বউ আর বন্ধু বন্ধু মিলে ভাই সেটাকে এনজয় নিচ্ছে ভাই, নাকি? এটা তোমার পরিচয় দাদা, হ্যাঁ? তাও আবার একটা মেয়েকে তুমি বাথরুমে যেতে বলছো? কি বলবো। মানে দাদা তুমি একটা এত বড় ইনফ্লুয়েন্সার, তোমার কাছ থেকে এসব মানে এক্সপেক্ট করিনি আমরা। তোমার বাড়িতে বউ আর রয়েছে, তারপরেও তুমি এরকম করছো। যদি এটা ভাই একটা প্র্যাঙ্ক হতো তাও মানা যেত। সঠিক বলেছেন। ভাই আমরা এমনিতেই দেখেছি দাদা অনেক মানুষের উপকার করেছে, এমনকি যখন বন্যা টন্যা হয় তখনও দাদাকে আমরা দেখেছি গরিব মানুষের পাশে থাকতে। বাট তখন আমরা দেখেছি তোমার ভালো মানুষের গ্রুপে, এছাড়া কি তোমার মানে মুখোশের আড়ালে কি ভাই এরকম তোমার ক্যারেক্টার রয়েছে? আর এইদিকে ভাই মেয়েটার কথা তো বিশ্বাস করতে হবে, সবকিছু তো প্রুফ দিয়েই দিয়েছে মেয়েটা, তার জন্য ভাই মেয়েটার কথাই এখন আমরা ধরে নিচ্ছি ভাই। ওকে, হ্যাঁ, কপাল খারাপ থাকলে মানে সবকিছু খারাপ হয়। দাদার মানে ভাগ্যটাই খারাপ। দাদা যদি মানে মিথ্যা কথা বলছে তাও ঠিকঠাক বলতে পারছে না, মানে গুছিয়ে। ধরা খেয়ে গেছো দাদা তুমি। আরে দাদা তোমাকে আমি খুব ভালো ভাবতাম, যে বং মিডিয়া উজ্জ্বল ভাই একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে ভাই, নিজেকে ঠিকঠাক করে তার মানে অনেকটা জার্নি করে ভাই, অনেকটা স্ট্রাগল করে মানে এই ছেলেটা দাঁড়িয়েছে। বাট এখন আমি তাকে খারাপ বলছি না, বাট এখন এই মানে এইগুলো এখন আপনার নামে ভাই ভিডিওতে আসছে, ঠিক আছে? দেখো যদি এটা করেই যাবো তাহলে তুমি নিজেকে চেঞ্জ করে নাও। ওকে, আমিও তোমার একজন অডিয়েন্স হিসেবেই তুমি দেখো ভাই, কাউকে ভাই টাইম যদি না মানো, কন্টেন্ট ক্রিয়েটার তো ভাই বলবেই না কেন, অনেক কম ফলোয়ার আমাদের, অনেক কম সাবস্ক্রাইবার ইউটিউবে। আমাকে যদি তুমি চাও আমি তো তোমাকে দাদা বলতেই পারি, বাট তুমি যদি আমাকে ভাই যদি না বলতে পারো, ভাই অডিয়েন্স হিসেবেই তুমি দেখতে পারো, ঠিক আছে? এখন তোমার নামে এটা তো আসছে, ঠিক আছে? তুমি আমার সাথে এইরকমটা করতে পারলে? আচ্ছা দাদা এটা যদি সত্যিই না হয় তাহলে তুমি মেয়েটাকে স্ট্রাইক মারছো কেন? তার জন্য মানে স্ট্রাইক মেরে ভিডিওটা উড়ানোর চেষ্টা করছো, হ্যাঁ? তাহলে এইগুলো দেখেই তো মানে প্রমাণ হয়ে যাচ্ছে যে তোমার মধ্যে কিছু মানে তোমার তো কিছু দোষ রয়েছে, তার জন্যই তো তুমি এরকম করছো। আর না হলে তুমি যদি তুমি এগুলো না করতে তাহলে মেয়েরা তো এইসব করতেই পারতো না, ঠিক আছে? তার জন্য আমি ভাবলাম একটু এক্সপোজ করে দিই ছেলেগুলোকে, আমাদের তারাও একটু জানুক তোমার আসল ক্যারেক্টারটা। এত ভয় যে তুমি এটাকে স্ট্রাইক মেরে দিচ্ছ। তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা কেমন লেগেছে ভাই কমেন্টে জানিও, আর ভিডিওটা একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, ঠিক আছে? দেখা হচ্ছে ভাই নেক্সট ভিডিওতে।